আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, সম্বন্ধ সহিত আসক্তি রহিত বিষয় সমূহ সকলই মাধব। সমস্ত বিষয়ের মালিক হলেন ভগবান মাধব। আমরা সে বিষয় ভোগ বাসনার জন্য যে যতটুকু আকৃষ্ট হব সে ততটুকুই বন্ধন স্বীকার করব। এই জন্য প্রভুপাদ বলে, তোমাদের সম্বন্ধ তোমরা জেনে নাও, সমস্ত বিষয়ের মালিক আমি, অতএব বিষয় ভোগ করার চেষ্টা করবে না। কেন না বললেন, বিষয় থাকিতে কৃষ্ণ নাহি পায়, বিষয়ীর থেকে কৃষ্ণ দূরে জানিহ নিশ্চয়। যেখানে বিষয় আছে সেখানে কৃষ্ণ নেই। অতএব তোমাদের এই আসক্তিটাকে ত্যাগ করতে হবে, বিষয়ের বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। তাই তিনি সম্বন্ধের কথা বললেন। আর এই সম্বন্ধটি স্থাপন করার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন সম্বন্ধের কথা। কি সম্বন্ধ? না জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে কৃষ্ণের নিত্য দাস। এই দাসত্বটুকু আমরা স্থাপন করে রাখতে পারিনি জন্য আমাদের আজকে মায়ার কবলে পতিত হতে হয়েছে। এই জন্য তিনি দ্বিতীয় লাইনে বলেছিলেন, তাহা ভুলি গেল সেই দোষে মায়া তারে গলায় বান্ধিল। কেন? আমরা জানি যেমন কর্ম তেমনই ফল। আমরা যদি ভগবানকে বাদ দিয়ে নিজেরা ভোগ বাসনায় প্রবৃত্ত হয়ে থাকার চেষ্টা করি, তাহলে কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। এমনিভাবে ধরেন, তাকে আর কখনো ছেড়ে দেন না, তিনি আর কখনো মায়াকে ছাড়তে পারেন না। যেটা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, দৈবী হিসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই মায়াকে জীব সহজে ছিন্ন করতে পারে না, এটাই অতীব দুর্গম। কিন্তু বললেন, মাময়ে বোঝে প্রবদন্তি মায়া মেতাম তরন্তিতে। যিনি আমার শরণাগত হন তিনি একমাত্র মায়াকে ছিন্ন করতে পারেন। তাহলে কি করে ছিন্ন করব আমরা? না কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, তাতে ভজে করে গুরুরও সেবন। তাতে ভজতে বলেছেন কোথায়? না ওই মায়াতে থেকে। যেহেতু বন্ধনে আবদ্ধ হয়েছি, এবার তো আর ছিন্ন করার উপায় নেই, তাই সেখানে বললেন সেখান থেকে ভজতে বলেছেন। তবে ভজলে কি হবে? না বললেন মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। না ওই মায়াতে আবদ্ধ হয়ে চতুর্বিধা ভজন্তে মাম জনহা সুকৃতির্ন অর্জুন। চার প্রকার সুকৃতিবান ব্যক্তি আমাকে পাওয়ার জন্য যত্ন করেন, আর এই 4 প্রকার ভক্ত থেকে আমার কাছে ফিরে আসার জন্য যত্ন করে আমাকে প্রাপ্ত হন। না কি বলে? আর্ত, যার আরতি আছে। আজকে আপনাদের আরতি আছে বলে আজকে এখানে হরিবাসর মন্দিরে সকলে সমবেত হয়েছেন। আরও তো অনেক গ্রামের লোক আছে, তারা তো আসলো না, কেননা তাদের আরতি নেই। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন 4 প্রকার ব্যক্তি আমাকে পাওয়ার যোগ্য। আর্ত, যার আরতি আছে, জীবন জিজ্ঞাসা। তাই আরতিতে প্রমাণ দিলেন কে? না গজরাজ আর নক্র। বনে বাস করতেন গজরাজ। তিনি তার স্ত্রী পুত্রদের নিয়ে বনে বিহার করে দিনাতিপাত করতেন। আর সেই বনের মাঝে একটা সরোবর ছিল, সেই সরোবরে বাস করতেন নক্র। এবার গজরাজ
মানে হাতি যখন জলে স্ত্রী পুত্রদের নিয়ে জল কেলি করেন তখন জলটা কর্দমাক্ত হয়ে যেত, আর সেখানে জলে থাকা সমস্ত কীটপতঙ্গ মৎস্যরা আদি প্রাণীগণ অতিষ্ঠ হয়ে উঠতেন, তাদের জীবন দুঃসহ হয়ে যেত। তাই সমস্ত জলের কীটপতঙ্গগণ গিয়ে জলের মধ্যে যে নক্র অর্থাৎ কুমির বাস করছেন, সব প্রাণীগণ গিয়ে সেই কুমিরকে বললেন, আপনি তো আমাদের জলের রাজা, তাহলে প্রতিদিন যে গজরাজ এসে আমাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছেন, আপনি এর জন্য কিছু তো করুন। তখন সেই জলের রাজা কুমির বললেন, ঠিক আছে, আগামীকাল যদি আসে তাহলে তার জন্য আমি লড়াই করব। ঠিক গজরাজ যখন পরের দিন সেই সরোবরে নামলেন, এবার কুমির গিয়ে হাতির পা চেপে ধরলেন। এবার ডাঙ্গায় হাতির শক্তি, জলে কুমিরের শক্তি। এবার গজরাজ উঠার চেষ্টা করছেন আর কুমির জলের গভীরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। বহুকাল যুদ্ধ চলল তাদের মধ্যে। এক সময় গজরাজের সমস্ত স্ত্রী পুত্র তাকে ছেড়ে দিয়ে সকলে চলে গেল। গজরাজ চিন্তায় পড়ে গেল, যাদের সংসার নিয়ে আমি এতদিন অবস্থান করছি তারা এই দুঃসময়ে সকলে আমাকে ছেড়ে চলে গেল, তাহলে এই সংসারটা মিছে খেলাঘর। তাই উপায় না পেয়ে গজরাজ এবার ওই সরোবরে দেখলেন একটা প্রস্ফুটিত পদ্ম ফুল, সেই পদ্মটাকে সুর দিয়ে নিয়ে এবার প্রার্থনা আরতির সহিত প্রার্থনা করতেন, হা গোবিন্দ, হা মধুসূদন, আপনি বই আর আমার রক্ষাকর্তা কেহ নাই। এবার ভগবান বিষ্ণু গরুরের পিঠে তৎক্ষণাৎ ভক্তের আহ্বানে এসে তার সুদর্শন চক্র দ্বারা নক্রকে শিরচ্ছেদ করে দিলেন। হাতি উদ্ধার পেল। আরতিতে, তাই আরতি থাকতে হবে। ভগবান বলছেন আর্ত, জিজ্ঞাসা থাকতে হবে, আমি কে। আমরা আমাদের বাড়ি থেকে যার যেখানে বসত বাড়ি আছে সেখান থেকে এসেছি, কোথায় হরিবাসর মন্দিরে, আবার এখান থেকে যার যার স্থান সেখানে ফিরে যাব, এখানে আমরা কেউ থাকবো না। কিন্তু প্রশ্ন এমনটাই, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, তিন কাল। এখানে দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের অতীত, আমাদের অতীতকে জানতে হবে। আমরা পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম, আমাদের বাড়ির সংবাদ জানতে পারি, কিন্তু আমরা এই সংবাদটা কি জানি আমরা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিলাম? কেউ বলতে পারবো? আবার এই পৃথিবী ছেড়ে চলে যাব, ভবিষ্যৎ, পৃথিবী ছেড়ে আমরা চলে যাব, কোথায় যাব আমরা কেউ বলতে পারি না। তাই জিজ্ঞাসু, কে জিজ্ঞাসা করেছিলেন না পরীক্ষিত মহারাজ, যখন সৌমিক মুনির পুত্র শৃঙ্গ ঋষি দ্বারা অভিশপ্ত প্রাপ্ত হলেন, সপ্ত দিবসী আপনার তক্ষক দংশনে মৃত্যু হবে, এই সংবাদটুকু যখন পরীক্ষিত রাজা পেলেন, পরীক্ষিত রাজা চিন্তা করলেন জীবনে সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এই তত্ত্বটা পাওয়া যায় না, মৃত্যুর সংবাদ কেউ জানতে পারে না। তো ভগবান গীতায় বলেছেন, জং জং পাপি শরণং ভাবম তেজন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তীয় সদা তদ্ভাব ভাবিতঃ। মৃত্যুর সময় যে ভাবনাটা নিয়ে প্রাণ ত্যাগ করেন তার সেই গতিটায় প্রাপ্ত হয়। তাই তিনি জীবন জিজ্ঞাসায় চললেন, কি করে আমার আত্মকল্যাণ হবে। তাই তো সেখানে ভগবান পূর্ব যোজনা করে রেখেছিলেন। কাকে না, ব্যাস পত্নী বৃথিকা দেবীর গর্ভে ওই সুখ পাখিকে সুখদেব গোস্বামী রূপে। তাই সুখদেব গোস্বামীপাদ সেখানে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামীপাদকে জিজ্ঞাসা করলেন আত্মতত্ত্বের কথা। তিনি তাকে সমস্ত আত্মতত্ত্বের কথা প্রদান করে তাকে উদ্ধার করলেন। অর্থার্থী, জগতে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, সূর্য ওঠার আগে গৃহ ত্যাগ করে চলে যায়, রাত্রে গৃহে ফিরেন, সারাদিন ভগবানের নাম করার কোনো সুযোগ থাকে না।
তাই তাহারা অর্থের দ্বারা সেবা করেন। কোনো মঠবাসীদেরকে যে আমাদের তো সময় নেই, প্রভু কৃপা করে আমাদের এই সামান্য অর্থটুকু যদি ভগবানের সেবায় একটু লাগাতে পারতেন তো আমরা কৃতার্থ হতাম। তাই অর্থের দ্বারা তারা, তাদের আরতি আছে, জিজ্ঞাসা আছে, কিন্তু সময় নেই, তাই তারা অর্থের দ্বারা সেবা করতেন। কে করেছিলেন? ধ্রুব মহারাজ। যখন ওই পিতার সিংহাসনে বসতে গেলেন, বিমাতা সুরুচি দেবী বললেন, তোমাকে এই সিংহাসনে উঠতে হবে না, যদি এই সিংহাসনে উঠতে চাও তোমাকে মৃত্যুবরণ করে আমার গর্ভে জন্মগ্রহণ করে আসতে হবে। আর নতুবা একটা উপায় আছে, এই জন্মে হতে পারে, সব কিছুর মালিক তো শ্রীহরি, তুমি যদি শ্রীহরির আরাধনা করে তাকে সন্তুষ্ট করতে পারো, তিনি তোমাকে এইরকম সিংহাসন দান করতে পারেন। তাই ধ্রুব মহারাজ চিন্তা করলেন, কবে মরবো, কবে মায়ের গর্ভে আসবো, এই জন্মে যদি পাওয়া যায় তো এই জন্মেই করে নেই। তাই তিনি রাতের অন্ধকারে মাকে প্রণাম করে চলে যাচ্ছেন শ্রীহরির তপস্যায়। এবার শ্রীহরিকে দর্শন করে তিনি তার সমস্ত কালিমা দূরীভূত হয়ে তার দিব্য জ্ঞানের উদয় হলো, চিন্ময় তত্ত্বে তিনি উপনীত হলেন। তাই তিনি স্বরূপ শক্তি জানতে পারলেন যে আমি কে। তো তিনি সিংহাসনের লালসায় গিয়েছিলেন, তো ভগবান তাকে দান করবেন। ভগবানের আরেক নাম বাঞ্ছা কল্পতরু, যে যেটা বাঞ্ছা করে তাকে সেটা প্রদান করেন। ধ্রুব মহারাজকে বললেন, বৎস এবার তোমার অভীষ্ট ফল চাও। বলছেন, প্রভু আমি তো সামান্য একটা কাচের টুকরো তুলতে এসেছি, কিন্তু ওই কাচের টুকরোটা তুলতে গিয়ে পাশে একটা হীরের টুকরো পেয়ে গেলাম, তাহলে কি করে আবার ওই হীরের টুকরোটাকে বাদ দিয়ে কাচের টুকরোটুকু তুলে নেই। বলছেন, প্রভু আপনার যদি অভয়পদ আমাকে দান করেন তো আমি কৃতার্থ হই। তাহলে ধ্রুব মহারাজ অর্থের দ্বারা অর্থার্থীর সিংহাসন প্রাপ্তির লালসায় গিয়ে শ্রীহরিকে লাভ করলেন। আর সবচেয়ে বড় ভক্ত ছিলেন, জ্ঞানী ভক্ত ছিলেন উদ্ধব মহারাজ। তাই বলে মায়া যে যেখানে থাক না কেন, এই মায়াকে ছিন্ন করে ভগবানের পাদপদ্মে পৌঁছাবার একটাই অবস্থান, সেটা হলো গুরু পাদপদ্ম। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজি আর সব মরেও। কারণ যতক্ষণ পর্যন্ত জীব গুরুর পদাশ্রয় গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত তার মুক্তির কোনো উপায় নাই। পৌরাণ দৃষ্টান্ত দিচ্ছেন। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করছেন ভগবান কৃষ্ণচন্দ্রকে, প্রভু যারা দীক্ষা গ্রহণ করে না, মন্ত্র গ্রহণ করে না, তাদের কি মুক্তি হয় না? ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, দেবর্ষি আমার আজকে একটু বনবিহারে যেতে ইচ্ছে করছে, চলো। তাহলে বনবিহারে চলি, যেতে যেতে আমি তোমার প্রশ্নের উত্তর দেব, চলো। দেবর্ষি নারদ বললেন, প্রভু চলুন। এবার চলছেন, যেতে যেতে বনের মধ্যে প্রবেশ করলেন। এবার ভগবান কৃষ্ণচন্দ্র দেবর্ষি নারদকে বললেন, দেবর্ষি আমার তো পিপাসা পেল, তো যদি একটু জল কোথাও সংগ্রহ করে আনতে পারো তো আমার পিপাসা নিবারণ হতো। দেবর্ষি নারদ বললেন, প্রভু তাহলে আপনি অপেক্ষা করুন, আমি একটু জল সংগ্রহ করার চেষ্টা করি। তিনি বনের মধ্যে সরোবর খুঁজতে লাগলেন, কোথায় জল পাওয়া যায়। খুঁজতে খুঁজতে তিনি একটা সরোবর পেলেন। সেই সরোবরে গঙ্গা দেবীকে আহ্বান করে তার কমণ্ডলুতে জল ভরলেন। এবার জল নিয়ে তিনি ছুটলেন। যেতে যেতে একটা বৃদ্ধ শৃগাল মৃত্যু যন্ত্রণায় ছটপট করছে, আর্তনাদ করতে লাগলেন। দেবর্ষি নারদকে দেখে দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, আপনার হাতে জল, যদি একটু জল প্রদান করতে তো আমার প্রাণ রক্ষা পেত। দেবর্ষি নারদ বলছেন, আমি আমার প্রভুর জন্য নিয়ে যাচ্ছি, আর এই জলটা তোমাকে দেব, আর তোমার অবশিষ্ট জল আমার প্রভুর সেবায় দেব, এটা কখনো হয় না। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এই বৃদ্ধ শৃগাল আমার নাম জানলো কি করে, আর শৃগাল কথা বলছে, এটা কি করে সম্ভব। দেবর্ষি নারদ যখন যাচ্ছেন চিন্তা করতে করতে, শৃগাল বলছেন, দেবর্ষি আপনি না সাধু,
কারো হস্তে যদি খাদ্য থাকে, তার সামনে যদি কোনো প্রাণী অভুক্ত অবস্থায় মারা যায়, তাহলে তার সেই পাপটা তাকে গিয়ে গ্রাস করে। দেবর্ষি নারদ চিন্তা করলেন, ইহা তো সত্য, আমার হাতে খাদ্য থাকতে যদি মারা যায় তাহলে তো তার পাপটা আমার কাছে চলে আসবে। এবার দেবর্ষি নারদ শ্রীগালকে জল দিতে গেলেন। শ্রীগাল বলছে, দাঁড়ান একটু, আপনার কি দীক্ষা মন্ত্র হয়েছে? এবার দেবর্ষি নারদ চিন্তা করছেন, আমার দীক্ষা মন্ত্র হয়েছে কিনা তোমার জেনে লাভ কি? তুমি জল চাইছো, আমি জল তোমাকে দিচ্ছি। বলছে, না, ভুল আমি একবারে করেছি, আর দ্বিতীয়বার তো ভুল করতে পারি না। কি ভুল? না, আমিও দুর্লভ মনুষ্য দেহ লাভ করেছিলাম, কিন্তু আমি মন্ত্র গ্রহণ করিনি। অদীক্ষিত অবস্থায় আমার মৃত্যু হয়েছে, তাই আজকে আমার অধোগতি প্রাপ্ত। আর আমার তখন মৃত্যু হবে, আর এই মৃত্যুর পূর্বে যদি আবার অদীক্ষিত ব্যক্তির হাতে খাদ্য গ্রহণ করি, তাহলে আবার আমাকে নিরয়গামী হতে হবে। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এই প্রশ্নটাই তো প্রভুকে বলেছিলাম যে মন্ত্র গ্রহণ করলে কি হয় আর না করলে কি হয়। তাহলে একটা পশু শ্রীগাল, সে বলছে মন্ত্রের কথা। দেবর্ষি নারদ যখন চিন্তা করছেন, মায়া ভগবান তো তাকে দেখাচ্ছেন। দেবর্ষি নারদ সামনে এগুতে শ্রীগাল অদৃশ্য হয়ে গেল, দেবর্ষি নারদ ভুলে গেল। দেবর্ষি নারদ আবার চলছেন, যেতে যেতে একই অবস্থায় আরেক বৃদ্ধ কুকুর ঘেউ ঘেউ করছেন মৃত্যু যন্ত্রণায়। সে একই প্রশ্ন করলেন, তাকে একই উপায়ে জল দিতে গেলেন, তিনিও সেই প্রশ্নটি করলেন যে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, কিন্তু আমার পরিবারের স্ত্রী পুত্র কেউ দীক্ষা গ্রহণ করেননি, তাদের হস্তি আমি খেয়েছিলাম। আমাদের সমাজে বলে সাধুরা বাবা মায়ের হাতে খায় না, কিন্তু কেন খায় না এটা জানার চেষ্টা করে না, শুধু নিন্দা করে। সাধুরা বাবা মায়ের হাতেও খায় না, বড় সাধু হয়েছে। তাহলে সেখানে কুকুরটা প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি অদীক্ষিত ব্যক্তির হাতে খেয়েছি জন্য কুকুর কি কোনো বাদ বিচার করে মুখ দিতে? যেখানে খাদ্যের ঘ্রাণ পায় সেখানে সে মুখ লাগায়, খাওয়ার উপযোগী হোক বা না হোক। তাই বলছেন, আমার অদীক্ষিত স্ত্রী পুত্রদের হাতে খেয়েছি বলে আজকে আমার কুকুর জন্ম প্রাপ্ত হয়েছে। আর এই অবস্থায় যদি অদীক্ষিতের হাতে খাই, তাহলে আবার আমাকে নিরয়গামী হতে হবে। দেবর্ষি নারদ এবার তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। দীক্ষা গ্রহণ করলে কি হয় আর না করলে কি হয়। এবার চললেন প্রভুর কাছে। প্রভুর কাছে আসলেন ভগবান কৃষ্ণচন্দ্র, বলেন, দেবর্ষি তোমার এত দেরি হয়ে গেল, এই বৃক্ষরাজির যে শীতলতায় আমার সমস্ত তৃষ্ণা নিবারিত হয়েছে, আমি এখন শান্ত আছি, তোমার যদি পিপাসা লেগে থাকে তুমি ওই জলটা খাও। দেবর্ষি নারদ বলেন, আপনার জন্য এত কষ্ট করে নিয়ে আসলাম, আপনি খাবেন আর আমি খাবো? তিনি রাগ করে জলটা মাটিতে ফেলে দিতে লাগলেন। এমন সময় বসুমতী দেবী প্রকটিত হলেন। দেবর্ষি, এ কী করছেন? এমনি সমস্ত পৃথিবীর ভূভার সমস্ত পাপ তাপকে আমি ধারণ করে থাকি, আর এমতাবস্থায় যদি আপনি ওই বিষাক্ত জল আমার গায়ে লেপন করেন, তাহলে আমি কতটা না যন্ত্রণা পাবো। দেবর্ষি নারদ বিপদে পড়ে গেলেন, এ কী করে সম্ভব? তাহলে এই বৃক্ষগুলো তো কষ্টে আছে, তাহলে বৃক্ষগুলোকে জলটা দান করে বৃক্ষরাজির গোড়ায় দিতে গেলেন, বৃক্ষরাজিও প্রকটিত হয়ে গেলেন। আজকে ভগবানের সেবা করিনি বলে, ভগবানের তীর্থে পদার্পণ করি নাই বলে, ভগবানের মন্দির প্রদক্ষিণ করিনি বলে, ভগবানকে দর্শন করিনি বলে আজকে আমার বৃক্ষ জন্ম, একই স্থানে দাঁড়িয়ে আছি। আর আপনি এই অপবিত্র জল যদি আমাকে স্পর্শ করেন, তাহলে তো আমি আবার পাপী হয়ে যাব। এবার দেবর্ষি নারদ চিন্তা করলেন, যেখান থেকে এনেছি, যার কাছ থেকে এনেছি তাকেই দিয়ে আসি, এছাড়া তো আর উপায় নেই। সরোবরে চলে গেলেন। সরোবরে যেই জল ঢালতে গেলেন, গঙ্গা দেবী প্রকটিত। দেবর্ষি, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি তো ভূত ভবিষ্যৎ সবই জানেন। জগতের সমস্ত জীব তার পাপকে ধৌত আমারই জলে করে,
আমাকে সমস্ত পাপ লেপন করে শুদ্ধ হয়ে তারা চলে যায়। তাহলে এই বোঝা বহন করতে আমার কত কষ্ট। আপনি এমতাবস্থায় যদি বিষাক্ত জল আমাকে প্রদান করেন তাহলে আমার কি গতি হতে পারে। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র কি শিক্ষা দিলেন দেবর্ষি নারদকে দিয়ে? আমরা গঙ্গা স্নান করি, আমরা পুকুরে স্নান করি, টিউবওয়েলে স্নান করি, ঝর্ণায় স্নান করি, কি হয়? আমাদের শরীরটা পবিত্র হয়। মন কি পবিত্র হয়? মনকে কি ধৌত করা যায়? তাহলে মনটা শুদ্ধ হবে কিসের দ্বারা? এই জন্য মননাথ ত্রায়তে, যাহার দ্বারা মন পরিশুদ্ধ হয় তাহাকেই মন্ত্র বলা হয়। এই জন্য মন্ত্রকরণ, শুদ্ধিকরণের জন্য হলো মন্ত্র। এই জন্য বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরেও। কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ সুন্দর করে বর্ণন করলেন, দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। সেই দেহ হয় তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহ কৃষ্ণের চরণ ভজয়। গুরুর পদে সমর্পণ করা মাত্র, মন্ত্র গ্রহণ করা মাত্র সে চিন্ময়ত্ব লাভ করলেন। আমরা অনেকে বলে থাকি সাধুটা তো সারা জীবন অন্যায় করে আসলো, আজকে সাধু হলো বলে সে ভালো হয়ে গেল। তাহলে দৃষ্টান্ত দিচ্ছেন জগতে স্পর্শমণি, পরশ পাথর যাকে বলা হয়, আর একটা লৌহখণ্ড, দুটার দুই রূপ। তাহলে লৌহখণ্ড স্পর্শমণিকে স্পর্শ করা মাত্র স্বর্ণে পরিণত হলো। সাগে তো লৌহ ছিল, তাকে স্পর্শ করা মাত্র স্বর্ণ হয়ে গেল, মূল্যবান ধাতু হয়ে গেল। তাহলে একটা ধাতু যদি আর একটা ধাতুকে স্পর্শ করা মাত্র এতটা মূল্যবান হয়ে থাকে, তাহলে একজন অন্যায় অত্যাচারী ব্যক্তির গুরুর পদে সমর্পণ করা, মন্ত্র গ্রহণ করা মাত্র কেন সে দিব্যতা লাভ করবে না? তাই কৃষ্ণদাস কবিরাজ বলে দিলেন, একটা কুকুরের সঙ্গ করে তার সন্তানের বংশ বিস্তার করেন, একটা মানুষও স্ত্রীর সঙ্গ করে তার সন্তান সন্ততির সৃষ্টি করেন। তাহলে চারটা পশু পাখির মধ্যে ভেদ থাকলো, সমদৃশ্য। তাহলে বেশি অধিক কি না বলছেন, ধর্ম হি তেষাম অধিক বিশেষ। এর বিশেষ তাৎপর্য হলো ধর্ম। এই জন্য কৃষ্ণদাস বললেন, সব জন্মে সবে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হিয়ায়। একমাত্র ধর্ম মনুষ্য জন্মে করা সম্ভব, আর কোনো জন্মে ধর্ম করা সম্ভব নয়। কুকুর, গরু, শৃগাল এরা কি ধর্ম করে? এদের কি গুরুদেব আছে? এরা কি ভগবানকে ডাকে? কে ডাকে? না মানুষ ডাকে। এই জন্য বলে বিশেষ তাৎপর্য হলো ধর্ম। ধর্মেন হীনা পশুবি সমানা। যিনি ধর্মকে ধারণ করেন না সে পশুর নেই, ওই চারটা বস্তুতে আকৃষ্ট থেকে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃজঠরে শয়নম। তাহলে ধর্মের জন্য আমরা এই জগতে এসেছি সওদা করতে, তাই আমাদের ধর্মকে ধারণ করতে হবে। ধর্মকে বাদ দিয়ে আমরা যত চেষ্টা করি আমাদের কোনো লাভ হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, শ্রেয়ান স্বধর্ম, তোমাদের শ্রেষ্ঠ বস্তু হলো স্বধর্ম, মানে নিজ ধর্ম। নিজ ধর্ম মানে আত্মধর্ম। বিগুণ পরধর্ম সনুষ্ঠিতাৎ, গুণ রহিত হলো পরধর্ম। পরধর্মের আচরণ করতে যাবে না, তার যত্ন করতে যাবে না, তোমার সময়টা হারিয়ে যাবে, তোমার প্রাপ্ত বস্তু আর প্রাপ্তি হবে না। তাই বললেন স্বধর্ম, তোমার স্বধর্মের প্রতিপালন করো। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। তাহলে এবার স্বধর্ম আর পরধর্ম জানতে হবে। স্বধর্ম কি, পরধর্ম কি? স্বধর্ম মানে আত্মধর্ম, পরধর্ম মানে দেহধর্ম। এবার দেহের লালসায় লালিত হয়ে যদি আমরা অমেদ্য কুমেদ্য খাদ্য গ্রহণ করে চলি, তাহলে পশু পাখির ন্যায় বিচরণ মাত্র হবে।
আত্মধর্মের কল্যাণ হবে না। অন্য ধর্মের কথা বলেনি, দেহ ধর্মটাকে পরধর্ম বলেছেন। এখানে তিনটা তত্ত্ব আছে। প্রথম, গীতার প্রথম শ্লোকের দ্বারা অবতরণ করালেন ভগবান কৃষ্ণচন্দ্র একজন অন্ধ ব্যক্তিকে দিয়ে। দুটো ক্ষেত্র নির্বাচন ছিল সেখানে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব, মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। দিব্য জ্ঞান সুসম্পন্ন সঞ্জয়কে বলছেন, আমার পুত্র আর পাণ্ডুর পুত্রগণ ওই কুরু রাজার ময়দানে উপস্থিত হয়ে কি করছেন। তাহলে আমাদের দুটো ক্ষেত্র, একটা ধর্মক্ষেত্র আর একটা কুরুক্ষেত্র। তাই ভগবান বললেন স্বধর্ম আর পরধর্ম। ওখানে দুটো ক্ষেত্র নির্বাচন করলেন, যথা ধর্ম তথা জয়। তাহলে ক্ষেত্র নির্বাচন করতে হবে, ধর্মক্ষেত্র। যিনি ধর্মক্ষেত্রে অবস্থান করবেন ধর্ম তাকে রক্ষা করবেন। ধর্ম মূলহি ভগবান, ধর্মের মূলে ভগবান, তাহলে ভগবান তাকে রক্ষা করবেন। পাণ্ডব পক্ষে ধর্ম ছিল, তাই ভগবান তাদেরকে রক্ষা করেছিলেন। কৌরবেরা ধর্মকে ধারণ করে নেই, তাই তাদের বিনাশ হয়েছে। তাই তো ক্ষেত্র। পাঁচটা উপাদানে গঠিত ক্ষেত্রটির নাম হলো কুরুক্ষেত্র, যেটাকে ভগবান বলেন পরধর্ম। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চভৌতিক উপাদানে গঠিত দেহখানাকে বলেছেন এটা পরধর্ম। বাংলা গান করে, জগতে গান করে না, পরের জমি চষতে চষতে দয়াল নিজের জমিন হয় বেহাল। এটা পরের জমি, এটা কুরুক্ষেত্র, এটা হল পরধর্ম। আমরা পরধর্মের কি যথার্থ আচরণ করি? আমার দেহটাকে পাঁচটা দেবতা রক্ষা করছেন। ক্ষিতি মানে পৃথিবী, পৃথিবী মানে মাটি, মাটির দেবতা হলেন বসুমতী দেবী। আমরা কি প্রণাম করি সেই বসুমতী দেবীকে, যিনি আমাকে রক্ষা করছেন? অপ মানে জল, জলের দেবতা বরুণ দেব, যার আরেক নাম জীবন। তাহলে সেই বরুণ দেবকে কি আমরা প্রণাম করি প্রতিদিন, যিনি আমার শরীরটাকে রক্ষা করছেন, আমার শরীরে অধিষ্ঠান করছেন? তেজ মানে আগুন, আগুনের দেবতা অগ্নিদেব, তাকে কি আমরা প্রণাম করছি? আমরা কোথায় পূজা করতে যাব? দেবতা পূজা। আমার হৃদয়টা, আমার দেহটাকে তো পাঁচটা দেবতা রক্ষা করছেন। গান দ্রৌপদী বলেছিলেন না কিচককে, কিচক তুমি আমাকে স্পর্শ করবে, আমাকে পাঁচজন গান্ধর্ব রক্ষা করছেন, আর তুমি আমাকে না ধ্বংস করবে। মরুদ মানে বাতাস, বাতাসের দেবতা পবনদেব, যিনি আমাদেরকে জীবিত পথে চালিত করেন শ্বাস প্রশ্বাসের দ্বারা। তিনি যদি চলে যান পরক্ষণে তাকে মৃত বলে গণ্য করা হয়। আর শব্দ ব্রহ্ম আকাশ, পাঁচটার মধ্যে একটা দেবতা আমাদের শরীর থেকে চলে গেলে আমরা মৃত বলে ঘোষিত হব। তাহলে আমরা কি সেই পাঁচটা দেবতার কখনো প্রণাম করি? ভগবান তো অনেক দূরে। তাই ভগবান বললেন পরধর্ম পরক্ষেত্র পরের জমিন। আমাদেরকে জানতে হবে। তাই আমাদের সময় নেই, কে কখন যাব এর কোনো নিশ্চয়তা নেই। আমাদের প্রাপ্ত বস্তু লাভের জন্য আমাদের গুরুকরণ সকলের প্রয়োজন। মননাত্রায়তে, যারা মন পরিশুদ্ধ হয়ে আমরা ভগবানের কাছে যেতে পারি। এই জন্য ভগবান অভয় বাণী দিয়েছিলেন যে তোমার আত্মধর্ম রক্ষা করতে গিয়ে যদি তোমার মৃত্যুও হয় সেটা উত্তম। কেন বললেন বাসাংশী জীর্ণান বিহায় যথা নবানী গৃহ্ণাতি নরয় পরাণী। মানুষ জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত তার শরীরটাকে সুন্দর রাখার জন্য বস্ত্র বাজার থেকে কিনে এনে পরিধান করেন, পড়তে পড়তে পুরনো হয়ে গেলে সেটাকে ফেলে দিতে আর শোক করেন না।
বলছেন তথা শরীরানি বিহায় জীর্ণান্ন অন্যান্য সংজাতি নবানী দেহি। তেমনি আত্মার কথা বলছেন, দেহি মানে আত্মার কথা বলছেন। তেমনি আত্মাটা যতদিন তার কর্মফল শেষ না হয় ততদিন পর্যন্ত পুনরূপী জনন, পুনরূপী মরণ আর পুনরূপী মাতৃজঠরে শয়ন করেন। তোমার তো দেহটা বস্ত্রের নেয়, এবার যেমন কর্ম তেমন ফল। যার অধিক টাকা আছে, যারা চাকরি করে, ব্যবসা করে, জমিদার, তারা তো বাজারে কম দামে কাপড় কিনেন না, অধিক মূল্যের উন্নত মানের পোশাক কিনে এনে পরিধান করেন। আর যাদের টাকা নেই তারা খোলা মার্কেটে কম দামের কাপড় কিনে আনেন। ঠিক যারা ধর্মকে ধারণ করে কর্ম করেন, ধর্মকে ত্যাগ করে নয়, ভগবানকে ভুলে নহে, তিনি উন্নত মানের পোশাক সদৃশ মনুষ্য দেহ লাভ করেন স্বর্গীয় সুখ লাভ করার পরে পৃথিবীতে এসে, যদিও ভগবত প্রাপ্তি না হয়। আর যদি ভগবানকে বাদ দিয়ে জীবন চলার জন্য যত্ন করেন, বলছেন তার জন্য ওই লন্ড্রি বাজারে নেই অল্প টাকা দামের পোশাক, যাদেরকে বলছেন কুকুরো শুকুরো উষ্ট্র গর্ধব সমান, যার করণে নাই পৌঁছে কৃষ্ণ গুণগান। এইরকম পশুজনীরূপী বস্ত্রগুলো পরতে হবে। পরের জন্মে আর এই 5টা দেবতা আমাদেরকে রক্ষা করবে না, আমাদেরকে পশু জন্মের মধ্যে ওই পোশাকগুলো পরতে হবে। অতএব ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, বহুনাম জন্মনামন্তে জ্ঞানবাম প্রবদন্তি। আমাকে এক জন্মে পায় না, বহু বহু জন্ম ধরে যিনি আমাকে পাওয়ার জন্য যত্ন করেন। আজকে যারা এখানে অবস্থান করছেন, আজকে তাদের স্বীকৃতি জন্মাচ্ছে, তারা একসময় ভগবানকে পাবে। ভগবান বলছে বহু নাম জন্ম নামন্তে, যারা বহু বহু জন্ম ধরে এরকম সাধুসঙ্গ করবে, ভগবানকে পাওয়ার জন্য যত্ন করবে, ভগবানের সেবায় নিয়োজিত থাকবে, স্বীকৃতি বাড়তে বাড়তে স্বীকৃতি যখন পূর্ণ হয়ে যাবে, তখন ভগবান বলছেন বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। তাকে আমি একটা দুর্লভ মনুষ্য দেহ লাভ করে তাকে সুদুর্লভ করে আমি আমার পাদ পদ্ম দান করে থাকি। যে কলিযুগ পাবনবতারী ভগবান গৌর সুন্দর কি, যে ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি, গ্রন্থা শ্রীমদ্ ভাগবতম কি, যে পরম শ্রদ্ধা পূজ্যপাত ভক্তি অমৃতানন্দ ভারত গোস্বামী মহারাজ কি, মহারাজের শুভাগমন কি, যে সমাগত ভক্তবৃন্দ কি, মাতৃবৃন্দ কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, যে নিতাই গৌর প্রেমানন্দে।